সহ্য বুঝি, কিন্তু পাত্রমশাই তোমাকে বিয়ে করবার জন্য পাত্রী তার হাই হতাশ করে বলছি নেই। কি কথা বলছো না কেন? কি হয়েছে? পারুল, ওরে বাবা, আমার মিষ্টি, মানে আসতে দেরি হয়েছে বলে তুমি আমাকে ঘুষ দিচ্ছ? না পারুল, এগুলো এগুলো বিয়ের মিষ্টি। হ্যাঁ। কার বিয়ে? তোমার বাড়ির কেন নাকি আত্মীয় স্বজনের? তো তুমি বোবার মতো আমার দিকে অমন করে চেয়ে আছো কেন? তোমার চোখ দুটো ছলছল করছে কেন উত্তম? বলো না, বলো না উত্তম, বলো না, বলো না কার বিয়ের মিষ্টি? মৃত্যুর আগে বাবা একজনকে কথা দিয়ে গিয়েছিলেন। আমি বাড়ি গিয়ে দেখি আশীর্বাদও শেষ হয়ে গেছে। তাই আমি বাধ্য হয়ে, নিরুপায় হয়ে আমার একই সর্বনাশ তুমি করলে। পারুল, আমি জানি পারুল, আমাকে ভুলতে তোমার কষ্ট হবে। আমার স্মৃতির পাতা থেকে তোমার ছবি কোনোদিন মুছে যাবে না পারুল। তবু আজ আর কোনো উপায় নেই। আজ আমি নিরুপায়। এই অসহায় উত্তমকে তুমি ক্ষমা করে দিও পারুল। তুমি অন্য কাউকে স্বামীত্বে বরণ করে নিও। আমি আমার চোখের জলে প্রতিনিয়ত ঈশ্বরের কাছে তোমার সুখী জীবন কামনা করব। জীবন তুমি ডেকে দিলে সুখের সূর্য সে আর কোনোদিন দেখতে পাবে না। জানো তো, জীবনটা আমার এখানে শেষ হয়ে গেল। তোমার বিয়ে হবে না। বাবার কাছ থেকে হয়তো আমাকে অনেক দূরে চলে যেতে হবে। দুদিন বাদে সবাই আমার দিকে আঙুল তুলে হো হো করে হেসে বলবে, ওই যায় সে অবৈধ সন্তানের মা। আচ্ছা আমি সন্তান সম্ভব, তোমার রক্তের অংশীদার হয়ে আমার গর্ভে জন্ম নিয়েছে এক নতুন অতিথি। চুপ করো পারুল, তুমি চুপ করো। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমার চোখের সামনে পৃথিবীটা ঘুরপাক খাচ্ছে। আমি যে দিক জ্ঞান হারিয়ে ফেলছি। না না, এই মহাপাপের বোঝা মাথায় নিয়ে বেঁচে থাকা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। তাই আমি আত্মহত্যা করে আমার এত বড় সর্বনাশ তুমি করো না। এই পৃথিবীর যে কোনো জায়গায় তুমি জীবিত অবস্থায় বেঁচে থাকো, আমি তোমারই জানে আমার জীবনটা আমি কাটিয়ে দেব। কারণ আমি যে আমার ভালোবাসার চরম পুরস্কার পেয়েছি। সেই পুরস্কারই হবে আমার নারী জীবনের সম্ভব। আর তুমি এখানে এক মুহূর্ত দেরি করো না। বাবি এসে বললে বড় অনর্থ ঘটে যাবে। তোমার বাবিকে আসতে দাও। আমাকে আমার পাপের উপযুক্ত শাস্তি নিতে দাও। দেবতার মর্যাদাকে পূজারিনী শুনতে পারে। যাও দেবতা, তুমি চলে যাও। আমি শূন্য মন্দিরে বসে আমি সারা জীবন তোমার তপস্যা করব। তোমার কাছে আমার অনুরোধ, আমি শেষ হয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নেই উত্তম। কিন্তু যাকে তুমি অগ্নি নারায়ণ সাক্ষী করে ঘরে নিয়ে এসেছো,
তাকে তুমি সুখী করো। তুমি কি? আমি পাশালি গো, দাদা এত বড় আঘাত বুকে নিয়েও আমি তোমাকে চিরতরে বিদায় দিচ্ছি। যাও তো, আর তুমি দেরি করো না। বাপি এসে বললে বড় বিপদ হয়ে